কয়েকটি ছাত্র নিয়ে হয় একটি ক্লাসরুম বা ক্লাস, সেই ক্লাসটা হলো কালেকটিভ নাউন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কালেকটিভ নাউন শিখবো। এর আগে আমরা প্রপার নাউন এবং কমন নাউন শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে। আজকে আমরা শিখবো কালেকটিভ নাউন। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কালেকটিভ নাউন শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা কালেকটিভ নাউন শিখবো। এর আগে আমরা প্রপার নাউন এবং কমন নাউন শিখে গেছি। আজকে শিখবো কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কি বা কাকে বলে সেটা আমরা জানবো। দেখো, কালেকটিভ নাউন হলো যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে? তাহলে যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে বলে কালেকটিভ নাউন। যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, ক্রাউড, বাঞ্চ, প্যাক, পেল ইত্যাদি। তাহলে যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাদেরকে আলাদা না করে একদম তাদের সমষ্টি বা শ্রেণীকে বোঝায়, তাকেই বলা হয় কালেকটিভ নাউন। ইংরেজি ডেফিনেশনটা দেখো, এরকম হবে: A collective noun is the name of a group of person, things, group of person, things taken as a whole. A collective noun is the name of a group of persons, things taken as a whole. ঠিক আছে? তাহলে কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকেই কালেকটিভ নাউন বলে। যেমন India team has won the match. India team has won the match. তাহলে টিম, এই যে টিম হলো দল, তাহলে ইন্ডিয়া দল ম্যাচটি জিতে গেছে। আবার দেখো, এ bunch of keys, এক গোচ্ছা চাবি। ঠিক আছে? a pile of book, এক গাদা বই। ঠিক আছে? তাহলে দেখো, এই যে ব্রাঞ্চ, পিল, টিম, এগুলো সবই হলো কালেকটিভ বা সমষ্টিবাচক নাম বা গ্রুপ। ঠিক আছে? কয়েকটি প্লেয়ার নিয়ে তৈরি হয় একটি টিম। তাহলে প্লেয়ারদেরকে আলাদা ভাবে না বলে তাদেরকে একটা দল বলা হচ্ছে। কয়েকটি ছাত্র নিয়ে হয় একটি ক্লাসরুম বা ক্লাস, সেই ক্লাসটাও হলো কালেকটিভ নাউন। তারপরে যেমন দেখো, কিছু সোলজার্স একসঙ্গে থাকলে সেটাকে বলা হয় আর্মি। ঠিক আছে? কয়েকটি বই একসঙ্গে থাকলে সেটাকে বলা হয় বইয়ের গাদা বা পেল। ঠিক আছে? তারপরে যেমন হয় পিক,
এগুলো হলো সবই কালেকটিভ নাউন। বোঝা গেল? কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে, ঠিক আছে? আর্টিকেল কালেকটিভ নাউনের আগে বসানো যায়। বোঝা গেল? তাহলে কালেকটিভ নাউন আমরা বুঝে গেলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কালেকটিভ নাউন কাকে বলে, কালেকটিভ নাউন আমরা কিভাবে সেন্টেন্স থেকে খুঁজে বের করতে পারবো। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।